নমস্কার সবাইকে, আমি রাখি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। আমি কিন্তু ভিডিওটা খুব ভালোবেসেই বানাই, মানে ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে। আমি কি করছি না করছি সেই সব কিছু লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, এটা আমার ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, লোকের সঙ্গে সমালোচনা না করে যদি নিজের জন্য একটু টাইম বের করে এটাও করা যায় না, তাহলেও অনেকটা ভালো থাকা যায়। আসলে সমালোচনা করতে যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচনার পাত্রী হতে যোগ্যতা লাগে। লোকেরা সবসময় চাইবে পেছন থেকে টেনে ধরতে, আসলে তখন যদি তুমি পেছন ফিরে তাকাও তাহলেই তুমি হেরে যাবে। কিন্তু এই হারটা কখনোই মেনে নেওয়া যাবে না, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর একদিনে কিন্তু কোনো কিছুই সম্ভব না। কোনো কিছু পেতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য আর পরিশ্রম প্রয়োজন হয়। ধৈর্য আর পরিশ্রম ছাড়া কোনো কিছু কোনো দিনও সম্ভব না। ওই যে কথায় লেখা আছে না, যে কর্ম করে যাও ফলের আশা করো না, ব্যাপারটা কিন্তু সেটাই। তুমি তোমার কর্ম করে যাও, সেটা ফল যা হওয়ার তাই হবে, হলে হবে না হলে নাই। আমি কিন্তু এভাবেই ভিডিও করি, মানে আমার কিন্তু সেরকম কোনো চাওয়া পাওয়া নাই যে আমাকে ভিডিও করতেই হবে, ভিডিও করে এটা করতেই হবে, বা এখান থেকে অনেক পরিমাণ ভিউজ লাগবেই। আমার কিন্তু এরকম কোনো চাহিদা নেই। আমি ভালোবেসেই ভিডিও করি, আর যতটুকু পরিমাণে ভিউজ হোক বা না হোক তাও আমার এতটুকুই ভালো লাগে। তো যাই হোক, আজ হচ্ছে না কাল হবে, এই ভেবে হতাশ হয়ে কোনো লাভ নেই। বিন্দু বিন্দু জল থেকেও কিন্তু একদিন সিন্ধু তৈরি হয়। তো সেই রকমই একটু একটু করে তুমি কাজ করতে থাকলে এখান থেকেই কিন্তু একটা পরিমাণে ভালোবাসার জায়গা তৈরি করে নিতে পারবে। আমি জানি না লোকেদের মনে আমি কতটা ভালোবাসা অর্জন করতে পারবো, লোকেরা আমাকে কতটা ভালোবাসবে, ভালোবাসা দেবে, কিন্তু তারপরেও আমি কেন জানি না আমার ভিডিওটা খুবই ভালো লাগে। আর এই ভালো লাগার থেকেই আমি কিন্তু ভিডিওটা করি। তো যাই হোক, মনে জোর নিয়ে এগিয়ে চলছি, যা হবার হবে সেটা দেখা যাবে। আর একটা কথা, কোনো কিছুতেই বেশি আশা রাখতে নেই, বেশি আশা রাখলে কিন্তু সেটা নষ্টই হয়ে যায়। ওই যে বলে না, কর্ম করে যাও ফলের আশা করো না, তো সেটাই সব থেকে ভালো হবে যখন তুমি ফলের আশা না করে কর্ম করে যাবে। আর মানুষের কিন্তু কর্মটাই প্রধান শক্তি, কর্মের আগে কোনো কিছুই নেই। আমি মনে করি প্রত্যেকজনের মধ্যেই একটা না একটা কোনো ট্যালেন্ট আছে, আর সেই ট্যালেন্টটা কেউই কিন্তু খুঁজে বের করে না, আর সেটাই হচ্ছে সবথেকে বড় ভুল। প্রত্যেকজনের মধ্যেই যেই ট্যালেন্টটা আছে সেটা যদি সবাই একটু খুঁজে বের করতো, তাহলে সবাই কিছু না কিছু করতেই পারতো। এটা খুঁজে না পেয়ে আগে থেকেই যদি বলে বসি যে না আমি এটা পারবো না, তাহলে তো কোনো কিছুই সম্ভব না। মনকে সবসময় সাহস জুগিয়ে সামনে এগিয়ে যেতে হয়, মনকে দুর্বল করে দিলে তো সেটা আর কখনোই সম্ভবও হয় না। এর শক্তিই হলো সব থেকে বড় শক্তি। মনে সাহস জুগিয়ে তুমি অনেক দূর যেতে পারবে। আর প্রথমেই যদি মনটাকে দুর্বল করে ফেলা হয়, তাহলে ছোট কাজটাও অনেক কঠিন মনে হয়। তো চেষ্টা করলে সবার দ্বারাই সব কিছু সম্ভব, কিন্তু চেষ্টাটাই অনেকেই করতে চায় না। আর পরিশ্রম ধৈর্য ছাড়া কোনো কিছুই কোনোদিনও সম্ভব না। কোনো কিছু পেতে হলে প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক তেমনি কিন্তু ধৈর্যও ধরতে হবে প্রচুর। এই দেখো না, আমি কিন্তু দুটো বাচ্চা নিয়ে একাই জীবন যাপন করি, মানে আমার হাজবেন্ড তো বাইরে থাকে, আর আমি কিন্তু দুজনকে নিয়ে একা থাকি, একাভাবেই চলি। তারপরেও কিন্তু আমার কোনো রকম এনার্জি থাকে না, কিন্তু এনার্জির দোহাই দিয়ে তো লাভ নেই, কিছু পেতে হলে কিছু হারাতেও হয়। অনেক কথা বলে ফেললাম, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চলো।